হ্যালো বন্ধুরা, আমি মিতা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই সময় বাজারে প্রচুর পরিমাণে পাকা টমেটো পাওয়া যায়, তাই নিজের হাতে খুব সহজে বানিয়ে নিতে পারেন হট টমেটো সস। এই টমেটো সস আপনারা বাড়িতে 1 বছর সংরক্ষণ করে রাখতে পারেন, খুব ভালো থাকবে। তাই বাজারে নামি দামি ব্র্যান্ডের টমেটো সসের চাইতে এই টমেটো সসটা খুবই স্বাস্থ্যকর। তাই বাজারের কেনা টমেটো সস না খেয়ে বাড়িতে খুব সহজে নিজেদের বাচ্চার জন্য এই টমেটো সস বানিয়ে নিতে পারেন। এখানে আমি টমেটো সস বানানোর জন্য 1.5 কিলো টমেটো নিয়েছি। এরপর টমেটোটাকে 4 ভাগে কেটে নিয়েছি। বোটার যে অংশটা থাকে সেটাকে আমি কেটে ফেলেছি। এরপর টমেটো সেদ্ধ করবার জন্য কড়াইতে দিলাম। আর এই টমেটো সস বানানোর জন্য পাকা লাল টমেটো নেবেন, তাহলে সসটা খুব ভালো হবে। এরপর এখানে 3টে লবঙ্গ, 2টো ছোটো সাইজের দারচিনি দিলাম, 1 ইঞ্চি আদা, অর্ধেকটা পেঁয়াজ কুচি, 3টে শুকনো লঙ্কা আর 5-6 কোয়া রসুন দিলাম, হাফ কাপ জল দিলাম। এখানে আপনারা পেঁয়াজ রসুন ছাড়াও টমেটো সসটা বানিয়ে নিতে পারেন। গ্যাসের ফ্লেমটা হাই রেখে 2 মিনিট ঢাকা দিয়ে রাখবো। দেখুন 2 মিনিট পর এখানে টমেটো অনেকটাই নরম হয়ে গেছে। এখানে টমেটোটাকে আমি পুরোপুরি ভালোভাবে সেদ্ধ করে নেব, তাহলে টমেটোর পিউরিটা খুব সুন্দর হবে। এখানে টমেটো সসের কালারটা খুব ভালো করবার জন্য খুব সামান্য পরিমাণ বিট গ্রেটারে করে গ্রেট করে দিলাম। এখানে বিটটা বেশি দেবেন না, খুব সামান্য পরিমাণ দিলে কালারটা খুব সুন্দর আসবে। এরপর ঢাকা দিয়ে আবারও মিনিট 5 ভালো করে সেদ্ধ করে নেব, তাহলে টমেটোটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখুন এখানে টমেটো একদম পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এরপর একটা পটাটো ম্যাশার দিয়ে এভাবে ম্যাশ করে নিয়ে একটা ছাকনাতে করে ছেঁকে পিউরিটা বের করে নেব। দেখুন এইভাবে আমি ছাকনাতে করে টমেটোর পিউরিটা বের করে নিয়েছি। এরপর যেহেতু আমি 1 বছর ঘরে রেখে সংরক্ষণ করব, তাই একটা বাটিতে 2 চামচ কর্নফ্লাওয়ার আর হাফ কাপ ভিনিগার দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এখানে ভিনিগার দেবার জন্য টমেটো সসটা 1 বছর ঘরে রেখে দিলেও খুব সুন্দর হয়ে থাকবে। এরপর কড়াইতে টমেটো পিউরি দিলাম, হাফ চামচ লবণ, খুব সামান্য পরিমাণ বিট লবণ দিলাম। আর এই ভিনিগার মেশানো কর্নফ্লাওয়ার দেবার জন্য টমেটো সসটা বেশিক্ষণ জাল করতে হবে না, খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। এরপর এখানে পাকা তেঁতুল দিলাম। পাকা তেঁতুলকে গরম জলে ভিজিয়ে রেখে ভালো করে চটকিয়ে নিয়ে ছেঁকে নিয়েছি। এইভাবে তেঁতুল দিলে টকটক লাগবে, খেতে খুব ভালো লাগবে। 100 গ্রাম চিনি দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইয়ে রেখে মিনিট 4-5 নাড়াচাড়া করে নিলে টমেটো সস হয়ে যাবে। আর যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া আছে তাই খুব সহজে সসটা ঘন হয়ে যাবে। দেখুন এখানে আমার টমেটো সস বানানো হয়ে গেছে। এরপর গ্যাসটা বন্ধ করে দেব। আর টমেটো সসের ঘনটা ঠিক আছে কিনা বুঝবার জন্য একটা প্লেটে এইভাবে সস দেব। তারপর প্লেটটাকে একটু কাত করলে যদি সসটা নিচের দিকে গড়িয়ে না আসে, তাহলে বুঝতে পারবেন এখানে ঘনত্বটা একদম পারফেক্ট আছে। দেখুন। আর এখানে টমেটো সস রাখবার জন্য আমি একটা কাচের জার নিয়েছি। জারটাকে ভালো করে ধুয়ে রোদে দিয়ে শুকিয়ে নিয়েছি। আর জারটাকে একটু যাতে জল না থাকে ভালো করে শুকনো করে নিয়ে যদি সস রাখেন, তাহলে সস 1 বছর ঘরে রেখে দিলেও নষ্ট হবে না। এরপর সসটাকে পুরোপুরি ঠান্ডা করে নিয়ে কাচের জারে রেখে দেব। আর কালারটা দেখুন একদম দোকানের কেনা সসের মতো হয়েছে।
তাই বাজারের কেনা সস না খেয়ে নিজেদের বাচ্চাদের জন্য স্বাস্থ্যকর উপায়ে বাড়িতেই খুব সহজে এইভাবে হট টমেটো সস বানিয়ে দেখুন, খুব ভালো লাগবে খেতে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি দেখার জন্য।